আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে শোক বার্তা, তার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে শোক, তার একটি আবহাওয়া আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। যেমন তেমনি একইভাবে কোনো কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যু কেন্দ্র করে ভূ রাজনীতির একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আসছে সে বিষয়ে, যেমন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি হয়তো আরও অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকেও খালেদা জিয়ার প্রতি তাদের যে অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ, সেটি আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। যেমন ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তারা তাদের অবস্থান থেকে শোক বার্তা পাঠিয়েছেন বা কেউ কেউ তাদের এক্সে পোস্ট করেছেন। আমরা তিনজন মানুষের তিনটি পোস্ট একটু উল্লেখ করতে চাই। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি লিখছেন 2015 সালের ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। তিনি বলছেন, আমি আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে এবং তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন, প্রার্থনা জানিয়েছেন। বেগম জিয়া অসুস্থ থাকাকালীন এক বার্তায় তিনি তার আরোগ্য কামনা করেছিলেন এবং তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলেও তিনি জানিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি লিখছেন, সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে। বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা হচ্ছে এরকম যে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রীত্বের সময়ে সহযোগিতা সমন্বিত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল চীন ও বাংলাদেশ। দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে গড়া এই অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল। বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারোর মৃত্যুতে আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শোক বিবৃতি দেখি, শোক বার্তা দেখি, এমনকি বিরোধী নেতাদের মৃত্যুর পরেও বা মৃত্যুকে কেন্দ্র করেও তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকেন, তবে সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই, বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায়। কিন্তু খালেদা জিয়া তো এই মুহূর্তে সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী এর কোনোটিই নন। তারপরও আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই বক্তব্যগুলো, সেগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, যে দেওয়ার জন্য দিলাম তা নয় আসলে। এখন প্রশ্ন হচ্ছে যে তার প্রতি সত্যিই শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতিগুলোকে, এই বক্তব্যগুলোকে আমরা কতখানি গ্রহণ করব, নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী, এ কারণেই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন? সেই প্রশ্ন দুটি নিশ্চয়ই তুলনা করার দাবি রাখে। তবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের যে বিবৃতি বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশে এসে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বা করবেন, সেগুলোকে নিশ্চয়ই আমরা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। কারণ
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও যে ধরনের রিপোর্ট খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে করেছে, তাতে আমরা নিশ্চয়ই এক অন্য ধরনের শ্রদ্ধাবোধ তার প্রতি আমরা দেখতেই পারি। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। শুধু দুটি বিষয়ের কথা উল্লেখ করি, একটা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তারা যেই শিরোনাম করেছে কাছাকাছি, মার্কিন বার্তা সংস্থা এপি বলছে শিরোনামে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আবার সিএনএন এর শিরোনামও এরকম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।